আসসালামু আলাইকুম। রনি হুসাইন রুম ইটালি থেকে। যদিও প্রায় হচ্ছে রাত 11টা, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার যদিও লাইভটি করার একটু আগে উচিত ছিল, তবে মনে করি যে যেহেতু এখনো সময় আছে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। এবং আপনারা ইতিমধ্যেই অবগত যে করোনা ভাইরাস আসলে নতুন করে 2021 সালেও কিন্তু আমাদের যারা এটাতে অবস্থান করছে আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা অনেকেই যারা বিজনেস করে হয়তো আমাদের বিজনেসের অনেক বড় ধরনের সমস্যাতে পড়েছি। যারা কাজ করতাম তারা কাজ অনেকে হারিয়ে ফেলেছে। তো সব দিক থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তো সরকার আসলে সবসময় চেষ্টা করে যাচ্ছে যে সেগুলোকে কিভাবে পুষিয়ে নেওয়া যায় আর কি। তো সেই চিন্তা ভাবনা থেকে আসলে গত জানুয়ারি মাস থেকে কথা হচ্ছিল যে নতুন করে বিভিন্ন দেখরেতো আসবে। আমরা যেমনটি 2020 সালে দেখেছিলাম অনেক ধরনের দেখরেতো ছিল। 2 দিন পর পরে জোসেফে কন্তে লাইভে এসে আমাদের জন্য বিভিন্ন ধরনের বোনাসের কথা বলতো। তো 2021-এ কিন্তু সেটা আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে যদিও আসলে জানুয়ারি মাস থেকেই কয়েকটি বোনাসের কথা ছিল, দেখরেতো রিস্তোরি নামক একটা বোনাসের কথা ছিল, কিন্তু সরকার পতনের পরে আসলেই সেটা আর হয়ে ওঠেনি। তো এখন আসলে অনেক বিশাল অ্যামাউন্ট বা বড় ধরনের একটি বাজেটের বোনাস আসলেই কিছুদিন আগে ইটালির বর্তমান প্রাইম মিনিস্টার মারিও দ্রাগি তিনি হচ্ছে উন্মুক্ত করেছে। এবং সেটা আগামীকাল থেকে আসলে কয়েকটি বোনাস শুরু হতে যাচ্ছে এবং ধীরে ধীরে সেগুলো হয়তো বা যতগুলো বোনাস আসলেই অনুমোদিত হয়েছে বা স্বাক্ষরিত হয়েছে এই ডিক্রেটোর মাধ্যমে সেগুলো আপনারা পাবেন। এবং কে কোনটা পেতে পারে সেটি নিয়ে আমরা হয়তো বিস্তারিত আগামীতে জানাবো। তো আজকে যেটা জানাবো সেটা হচ্ছে ফন্দ পেরদুতো। তার আগে জানিয়ে নিচ্ছি যে নতুন যে ডিক্রেটোটি এসেছে সেই ডিক্রেটোর নাম হচ্ছে ডিক্রেতো সস্তেনি। আর এইটা হচ্ছে মারিও দ্রাগি যেহেতু করেছে, তো অনেকে বলছে ডিক্রেতো সস্তেনি দ্রাগি। তো এক একজন এক একভাবে সেটাকে প্রকাশ করছে। তো সেই ক্ষেত্রে ফন্দ পেরদুতো আপনারা অনেকেই এটা শুনেছেন, অনেকেই এটার সাথে পরিচিত। ফন্দ মানে হচ্ছে আসলে ফান্ড বা তহবিল, আর পেরদুতো মানে হচ্ছে হারিয়ে যাওয়ার যে তহবিলটা আর কি। তো তার মানে বুঝতে পারছেন যে স্পেশালি ভাবে যারা ইটালিতে ব্যবসা করে বা ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে, তো তাদের যে হারিয়ে যাওয়া যে তহবিলটা সেটার কিছুটা ক্ষতিপূরণ সরকার দিবে। তবে সেটা কিছুটা না, আমি বলতে পারি 2020-এর তুলনায় আসলে এই বছর তাদের যে পরিকল্পনাটি আছে সেটা আসলে বলা যেতে পারে যে আসলে অনেক বড় অঙ্কের টাকায় আসলে যারা এটাতে বিজনেস করে তারা পাবে। এবং শুধু সেটাতে তা না, যারা চাকরি করে বা যারা চাকরি করে না সবার জন্য আসলে বোনাস রাখা হয়েছে। কারণ বর্তমান সরকারের যে নতুন একটা দেখরেতোটা এসেছে সেটা নামই কিন্তু দেখরেতো সোস্তেনি, মানে হচ্ছে আপনার ইটালিতে বসবাস করা যতগুলো হচ্ছে আপনার নাগরিক আছে সবাইকেই সরকারের মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে মানে সবাইকে হচ্ছে আপনার এই মহামারীর সময়টাতে আসলে বাঁচিয়ে রাখা। সো মানে এই যে নতুন একটা দেখরেতো এসেছে সেখানে এমন ভাবে সেটাকে উপস্থাপন করা হয়েছে এবং অনুমোদিত করা হয়েছে যাতে করে সকলেই কোনো না কোনো ধরনের বোনাস পায় এবং এই মহামারীর সময়টাতে টিকে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আশা করি সবাই আপনারা যারা এটিতে বসবাস করেন রেগুলারভাবে রেগুলার পেমেন্ট সৌজন্য নিয়ে তারা মোটামুটি যদি কাজ না করে থাকেন বা আপনাদের বিজনেস যদি মন্দা যেয়ে থাকে তাহলে আপনাদের সবার জন্য বোনাস আছে, সেটা সমস্যা নাই। তো যেহেতু আগামীকালকে থেকে দেখরেতো সোস্তেনির যেটা ছিল ফন্দ পেরদুতো সেটা শুরু হয়ে যাচ্ছে। তো আমি দেখেছি অনেকে ভিডিও করেছে, তারা বুঝিয়েছে তাদের মতো করে। তবে আমি আপনাদেরকে এই বিষয়টা আরেকটু বিস্তারিত জানাতে চাচ্ছি, কারণ এখানে আমাদের সুফলটাও জানতে হবে, কুফলটাও জানতে হবে, দুটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে। কারণ এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কত টাকা পাবেন, আপনার কি কি লাগবে, এবং আপনি যদি ভুল ভাবে প্রেজেন্ট করেন সেক্ষেত্রে আপনার কি জরিমানা হতে পারে বা আপনার কি শাস্তি হতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর সেই সাথে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন, সেগুলো আমি উত্তর করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে এই যে ফন্দ পেরদুতো নামক যে বোনাসটা এসেছে এটা আসলে কারা পাবে, কাদের জন্য এই বোনাসটাকে বরাদ্দ করা হয়েছে। এটা আসলে ফন্দ পেরদুতোটা বরাদ্দ করা হয়েছে যাদের প্রার্থিতাই বা আছে এবং রেসিডেন্ট ও স্টেবিলিটি ইতালিয়া, মানে ইটালিতে অবস্থান করে ওই বিজনেসটা বা ইটালিতে আপনি বসবাস করেন আপনার একটা বিজনেস। তো নন possono risiedere in stanza per ওকে। তো বিষয়টা হচ্ছে যাদের প্রার্থিতাই বা হচ্ছে 23শে মার্চের পরে খোলা হয়েছে, মানে গত গত সপ্তাহে যাদের প্রার্থী দেবা খোলা হয়েছে, মানে 23শে মার্চ
2021 marzo 2021 খোলা হয়েছে, তারা কিন্তু বোনাসের জন্য আবেদন করতে পারবে না ফন্ড অফ ভেরদুতো। অথবা যাদের প্রার্থীতে বা ছিল গত বছর বা এই বছর ছিল কিন্তু গত 24 মার্চের আগে বন্ধ করে দিয়েছেন, তারাও এই বোনাসের মধ্যে আবেদন করতে পারবে না। তো এটা আপনারা ক্লিয়ার যে কারা করতে পারবে না, যারা প্রার্থীতে বা হচ্ছে গত 24 তারিখের 23 তারিখের পরে খুলেছেন, মানে এই মাসের 23 তারিখে 23 মার্চের পরে খুলেছেন, তারা আবেদন করতে পারবেন না। অথবা যাদের প্রার্থীতে বা গত বছর ছিল বা 2 বছর আগে ছিল কিন্তু সেটা হচ্ছে এই গত সপ্তাহে মানে 24 মার্চের আগে আপনারা বন্ধ করে দিয়েছেন, তারাও এই বোনাসের জন্য আবেদন করতে পারবেন না। এইটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারপরে এখন এই বোনাসের জন্য আবেদন করতে গেলে আপনার কি কি লাগবে, কারা আবেদন করতে পারবে? বোনাসের জন্য আবেদন করতে গেলে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনার প্রিমো রেকুইসিতো যেটা আছে, প্রথম যে প্রয়োজনটা সেটা হচ্ছে nell'anno 2019 un ammortizzatore di ricavi e compensi non superiore a 10 milioni di euro। যদি আপনার বিজনেসে রিকাভি হচ্ছে আপনার 10 মিলিয়ন ইউরোর উপরে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন মানে করতে পারবেন না, ঠিক আছে? যদি 10 মিলিয়ন ইউরোর উপরে হয়, তো আমি মনে করি যে আমাদের যারা বাঙালি আছি বা আমরা বাংলাদেশে আমাদের খুব কম মানুষেরই আসলে এত বেশি ফ্যাক্টরারি হয়। তবে আপনারা মনে রাখবেন যে এখানে সুন্দর করে উল্লেখ করা আছে, যদি আপনার রিকাভি অথবা কম্পেন্সি যেটা মানে আমরা যে বিক্রিটা বলা যেতে পারে, সেটা যদি আপনার 10 মিলিয়ন এর উপরে চলে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু এটার জন্য আবেদন করতে পারছেন না আর কি। নন সুপেরিয়রে আর 10 মিলিয়ন দেওয়ার, এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যাদের প্রার্থীদের বা মনে করি যে হচ্ছে 2018 সাল থেকে ওপেন করা হয়েছে, তো অথবা হচ্ছে 17তে ওপেন করা হয়েছে, মানে অনেক আগে থেকে যাদের মানে প্রার্থীদের ওপেন করা আছে, তো গত 19 সালে মানে হচ্ছে 2019 সারা বছরে মনে করি যে আপনার বিজনেসে আপনি 1 লক্ষ ইউরো বিক্রি করেছেন। কিন্তু 2020 যেহেতু একটা মহামারীর বছর ছিল, প্যান্ডেমিক ইয়ার ছিল, সেক্ষেত্রে আপনি 70,000 ইউরো বিক্রি করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 30,000 ইউরো বিক্রি কম হয়েছে আপনার বিজনেসে। তো সেক্ষেত্রে বলতে পারি যে 30% বিক্রি আপনার কম হয়েছে গত বছরের তুলনায়। গত বছর মানে বোঝা যাচ্ছে 2019 মানে 2019 সালের তুলনায় আপনি হচ্ছে 2020 সালে 30% আপনি বিক্রি কম হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা আবেদন করতে পারবেন। আর অনেকে আছে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আমি তো আমার প্রার্থী এইভাবে ওপেন করেছি হচ্ছে 2019-এর হচ্ছে জুন মাসে, 2019-এর অক্টোবর মাসে, তাহলে আমারটা কি হবে? এখানে তো বলা হয়েছে, অনেকে বলেছে যে 2019 সালের জানুয়ারি থেকে এটা কাউন্ট করা হবে। তো আপনাদের জন্য সুন্দর একটা ব্যাখ্যা আছে এখানে কিন্তু বলা আছে, সেটা হচ্ছে যদি মনে করি যে আপনি 2019 সালের জুন মাসে বা মনে করি যে নভেম্বর মাসে আপনি প্রার্থীদের ওপেন করেছেন, তো নভেম্বর মাসের পরের মাস থেকে আপনার এইটা কাউন্ট করা হবে। মনে করি যে আপনি নভেম্বর মাসের 20 তারিখে প্রার্থীদের ওপেন করেছেন, তার মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 2019 সালে আপনি যত টাকা বিক্রি করেছেন এক মাসের ভিতরে, এবং 2020 সালে আপনি টোটালি কত টাকা বিক্রি করেছেন। মনে করি যে 2019 সালে আপনি এক মাসে বিক্রি করেছেন শুধু ডিসেম্বরে হচ্ছে 20,000 ইউরো, এবং 2020 সালে আপনি বিক্রি করেছেন সারা বছরে হচ্ছে আপনি 1 লক্ষ ইউরো। তো 1 লক্ষকে আপনার ভাগ করতে হবে 12 দিয়ে। সো ভাগ করার পরে যেটা থাকবে সেটা থেকে 2020 সালে আপনি যেটা বিক্রি করেছেন সেটা হচ্ছে মাইনাস করতে হবে বা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে আপনার যে টাকাটা অ্যামাউন্ট বের হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আপনার আপনার যে লসটা হয়ে গেছে আর কি। তো এইটা মনে করি যে আপনার উদাহরণস্বরূপ মনে করি যে 1 লক্ষরে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে হয়তো বা 8,000-এর কিছু উপরে হবে। যেহেতু আপনি 20,000 ইউরো এক মাসে বিক্রি করেছিলেন হচ্ছে 2019 সালে, সেক্ষেত্রে আপনি 12,000 ইউরো কিন্তু কম, মানে সেটা আসলে 60%-এর উপরে চলে যাচ্ছে। তো এখানে সুন্দর করে উল্লেখ করা আছে যে আপনার মেডিয়া মেনসিল আর কি, মানে আপনি সারা বছরে কত টাকা বিক্রি করেছেন সেটা যোগ করে একটা মেডিয়া করতে মানে গড় করতে হবে আপনার। এটাকে 12 ভাগ করলে আপনার গড়টা চলে আসে, ঠিক আছে? তো যাদের আবার হচ্ছে মনে করে যে একজনে বলতে পারেন, ভাই আমি তো প্রার্থী দেবা শুরু করেছি গত বছর জানুয়ারিতে, বা মনে করে যে আপনি 2021-এর জানুয়ারিতে প্রার্থী দেবা খুলেছেন, তো সেক্ষেত্রে কি হতে পারে? আপনার তো আসলে কোনো রিকাভি 2020-এ বা 19-এ নেই। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার যেটা মিনিমো আছে, মানে ফন্ডবের তো আপনাদের জন্য মিনিমো যেটা আছে সেটা হচ্ছে 1,000 ইউরো। তো মনে করি যে আপনি 2021-এ জানুয়ারিতে প্রার্থী দেবা ওপেন করেছেন, সেক্ষেত্রে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি আসলে এখানে রিকাভি বা কম্পেন্সি আসলে বলার মতো হবে না। তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনি 1,000 ইউরো পাবেন, এটা আসলে তার বেশি আপনি পাবেন না।
আর যারা হচ্ছে শস্যতা আছে, যেমন হচ্ছে আপনার সাস আছে, তারপরে এস এম জি আছে, আপনার SRL এস আছে, SRL এস আছে, তারপর হচ্ছে আপনার এরকম অনেক ধরনের শস্যতা আছে আপনার, মানে বিভিন্ন যে কোম্পানি বা অংশীদারি যে বিজনেসগুলো আছে, তাদের জন্য, তারা যদি আসলে মানে নতুন করে খুলে থাকে, মনে করে 2020-এ খুলেছে নতুন একটা শস্যতা বা 21-এ খুলেছে, তাদের জন্য আসলে 2,000 ইউরো বরাদ্দ করা হয়েছে। আর অন্যথায় ওই যে আমি আপনাদেরকে একটু আগে যেটা বুঝিয়েছি যে ক্যালকুলেশনে কিভাবে ক্যালকুলেশন হবে এটা, তো ওইভাবে আপনারা যত টাকা পাওয়ার কথা সেইভাবে পাবেন আর কি। তো এখন কে কত টাকা পেতে পারে সেটা আসলে অনেকে জিজ্ঞেস করতে পারে, এবং আপনারা অবশ্যই সাথেই থাকবেন, কারণ ভুল ব্যাখ্যার কারণে জরিমানা কি হতে পারে সেটা কিন্তু আপনাদের জানতে হবে। জাস্ট একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে বলছি ডিটেলসে। আচ্ছা, এখানে আপনার যেটা মিসরা del contributo উল্লেখ করা আছে সেটা হচ্ছে আপনার l'amortatore del contributo è determinato applicando una diversa percentuale alla differenza tra l'importo della media mensile del fatturato dei corrispettivi dell'anno 2020 e analogo importo del 2019। আচ্ছা, এখানে সুন্দর করে বলা আছে যে 60% পাবেন আপনি যদি আপনার হচ্ছে 2019 সালে 0 ইউরো থেকে 1 লক্ষ ইউরোর ভিতরে আপনার রিকাবি কম্পেন্সি থেকে থাকে, তাহলে আপনি যে টাকা হারিয়েছেন, মানে যেটা আপনার পেরদুত হয়েছে, সেটা হচ্ছে 60% আপনি পাবেন। আর যদি আপনার হচ্ছে 1 লক্ষ ইউরো থেকে আপনার 4 লক্ষ ইউরোর ভিতরে হয়, সেক্ষেত্রে আপনার পাবেন হচ্ছে 50%, মানে 50%। আর যদি হচ্ছে আপনার 4 লক্ষ ইউরো থেকে 1 মিলিয়ন ইউরো পর্যন্ত হয়, তাহলে পাবেন 40%। আর যদি হচ্ছে 1 মিলিয়ন ইউরো থেকে আপনার 5 মিলিয়ন ইউরো পর্যন্ত হয়, তাহলে পাবেন হচ্ছে 30%, মানে 30%। আর যদি হচ্ছে 5 মিলিয়ন থেকে 10 মিলিয়নের ভিতরে আপনার হচ্ছে রিকাভি অথবা কম্পেন্সি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন 20%, মানে হচ্ছে 20% পাবেন। তো মনে করে বুঝতে পেরেছেন, এক্ষেত্রে 5টা ভাগে দেওয়া হবে। আর যারা আসলে কম্পেন্সি বা হচ্ছে আপনার রিকাভি 10 মিলিয়নের উপরে, তারা কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবে না। তো বুঝতে পেরেছেন যে আপনার কে কত টাকা পেতে পারে আর কি। আর আপনাদের আমি সিস্টেমটা শিখিয়ে দিয়েছি কিভাবে ক্যালকুলেশন করবেন, তো আপনারা ওই ক্যালকুলেশন করলে আপনি নিজেরাই বুঝতে পারেন যে আপনারা কত টাকা পেতে পারেন। হ্যাঁ, আর এটাই ছিল মূল বিষয়টা। আর ইম্পোর্টো মাসিমো যেটা আছে সেটা হচ্ছে আপনি 150.000 ইউরো, মানে 1,50,000 ইউরো আপনি সর্বোচ্চ পাবেন। যত টাকা আপনার হচ্ছে পেরদুত হয়ে থাকুক না কেন, তার বেশি আপনি পাবেন না। লা মডালিটা দি এরোগাসিওনে, আপনি টাকাটা হচ্ছে আপনাকে কিভাবে দিবে তারা, এখানে আসলে দুইটা উপায় আছে। দুইটা উপায়, একটা হচ্ছে আপনার ক্রেডিটো সুল কন্টো কর্রেন্তে বাঙ্কারিও ও পোস্টালে, আপনাকে সরাসরি ব্যাংকে পাঠিয়ে দিবে, বনিফিকো বাঙ্কারিও করে, মানে আপনি ইবান দিবেন সেটার মধ্যে পাঠিয়ে দিবে, অথবা mediante riconoscimento di un credito d'imposta di pari valore, যদি কেউ মনে করে যে এই টাকাটা দিয়ে, মানে একজনে হয়তো বা 50,000 ইউরো পেতে পারে, তো সে যদি মনে করে যে আমি এই টাকাটা দিয়ে ব্যবসা করব, সেক্ষেত্রে আপনাকে সরাসরি টাকা দিবে না। সেক্ষেত্রে আপনি যদি চান, আপনি হচ্ছে ক্রেডিট দিন পস্তা নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি ইবা হচ্ছে আপনার করতে পারবেন, আপনার হচ্ছে কাটতে পারবেন। তো এটা একটা ব্যবস্থা থাকবে। তো যারা বিজনেস করতে চাবেন ওই টাকাতে, তারা এইটা নিতে পারেন। তবে আমি মনে করি যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সবাই ক্যাশ টাকাটাই নিতে পছন্দ করবেন। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইভান নাম্বারটা দিয়ে দিবেন। এটা হচ্ছে মূল বিষয়টা। তো তাহলে আপনারা বুঝলেন যে কারা আবেদন করতে পারবেন, কত টাকা পাবেন, আর হচ্ছে কিভাবে টাকাটা পেতে পারেন। তো এখন আমরা দেখব সেটা হচ্ছে যে যদি কোনো কারণে ভুল হয়ে যায়, মানে আপনি আবেদন করবেন কিভাবে। আবেদনটা করতে হবে হচ্ছে আপনার কাসেত্তো ফিসকালে থেকে হচ্ছে আবেদন করতে হবে। আমি মনে করি যারা ব্যবসা করে সবারই এটা আছে। আর এটা সাধারণত কমার্শিয়ালিস্তা হচ্ছে জেস্তিরে করে, যেখানে আপনার ফাত্তরে করিসপেত্তিভিগুলো ইনবিয়ারে করতে হয়। তো এটা হচ্ছে বলা চলে যে আজেন্সি দেল এন্ত্রাতের একটা পাস বলা চলে বা একটা সাইট বলা চলে। এইখানে এটা হচ্ছে আবেদন করতে হবে। তবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে যেটা হচ্ছে আপনার আমি রিকমেন্ড করব, যাতে কোনো ক্রমে আপনার এটা ভুল না হয়, এবং আপনারা তাদের মাধ্যমে আবেদন করবেন। স্পেশালি ভাবে যদি আপনাদের কমার্শিয়ালিস্ট থাকে, তাদের দিয়ে আবেদন করাবেন যারা প্রফেশনাল। কারণ যদি কোনো কারণে এটা আপনি তারা ভুলভাবে সেটাকে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু এবার সুন্দর করে উল্লেখ করা আছে যে আপনি সুবিধা নিচ্ছেন, আপনি ভুল তথ্য দিয়ে বা ভুল দিকের আসলে দিয়ে যদি সুবিধা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের জরিমানা বা শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করবে। তো এইটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, এখানে সুন্দর করে উল্লেখ করা আছে যে আসলে কি কি শাস্তি হতে পারে যদি আপনি ভুল কোনো ইনফরমেশন দিয়ে থাকেন। আচ্ছা 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 আচ্ছা, ওকে।
sanzione যদি কেউ ভুল ইনফরমেশন দেয় এবং সে যদি হচ্ছে 4,000 ইউরোর নিচে টাকা পেয়ে থাকে, তো সেটা পরবর্তীতে গুয়ার্দা দি ফিনান্সা আসলে কন্ট্রোল করার পরে তারা যদি দেখে যে আপনি 4,000 ইউরো পেয়েছেন কিন্তু আপনি এটা প্রাপ্য ছিলেন না, আপনি ভুল ডিক্লারেশন করেছেন, সেই ক্ষেত্রে আপনার যেটা জরিমানা হবে সেটা হচ্ছে আপনার 5,164 ইউরো থেকে 25,822 ইউরো পর্যন্ত আপনাকে কিন্তু জরিমানা গুনতে হবে। সো এটা খুবই খুবই কেয়ারফুল থাকতে হবে। আর অথবা যদি 4,000-এর উপরে কেউ পেয়ে থাকে, মনে করি যে আপনি হচ্ছে 5,000 ইউরো পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে 3 গুণ জরিমানা গুনতে হবে। তার মানে 5,000 ইউরো পেয়েছেন, 5,000 তো আপনি তাদেরকে রিটার্ন দিবেনই, আরো 10,000 ইউরো আপনার নিজের পকেট থেকে সেটা হচ্ছে তাদেরকে রিটার্ন দিতে হবে। এবং যদি আপনি বড় ধরনের কোনো মানে ভুল করে থাকেন বা ইচ্ছাকৃত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেক্লোসিয়নে যেটা আছে মানে আপনি মানে জেলে যেতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনার দা সে মেসি আত্রে আনে। যদি আপনি বড় ধরনের কোনো একটা ফলস ডিক্লারেশন সেখানে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 6 মাস থেকে 3 বছরের জেল হতে পারে। সো আপনারা অবশ্যই যেটা খেয়াল রাখবেন যে আমি অবশ্যই বলবো যে আপনারা যারা বিজনেস করেন, আপনাদের কমার্শিয়ালিস্ট আছে বা বিজনেস যারা পরিচালনা করে, হিসাব রক্ষক আছে, তাদের মাধ্যমে আবেদন করতে পারেন, কারণ আপনাদের সবকিছু তারা জানে। অথবা বিশ্বস্ত যারা আসে বা প্রফেশনাল লোক যারা আছে তাদের মাধ্যমে আবেদন করবেন। তা না হলে আসলে একটা ভুলের কারণে তাদের হয়তো সমস্যা হবে না, কিন্তু সমস্যাটা কিন্তু আপনার হবে। তো এইটা অবশ্যই খুব খেয়াল করে রাখবেন। আর এই তথ্যটা আপনাদেরকে জানানোর ছিল। আচ্ছা, দেখছি আমি কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাবে। ভাই, আমি 2013-তে প্রার্থী দিবা খুলেছি কিন্তু কোনো ব্যবসা করিনি, তাহলে কি আমি আবেদন করতে পারবো? ওয়েল, যদি আপনার প্রার্থী দেওয়াটা ওপেন থাকে এবং সেটা যদি হচ্ছে আপনার কার্যক্রমটা যদি চালিয়ে যেতে থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1,000 ইউরো পাবেন, তার উপরে পাবেন না। তবে সেটার অবশ্যই অনেকে আছে যে প্রার্থী দেওয়া খুলেছে কিন্তু সেটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে, অনেকে জানে না। তো এটা আপনাকে কনফার্ম হতে হবে যে এটা কি অ্যাক্টিভ আছে কিনা বা এটা কি ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি দেখা গেছে আপনি প্রার্থী দেওয়া খুলেছিলেন কোনো একটা দরকারে, সেটা অ্যাক্টিভও করেননি এখন পর্যন্ত, সেক্ষেত্রে তো আপনি পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি প্রার্থী দিবা থাকে তাহলে অবশ্যই পাবেন, সেটা যদি অ্যাক্টিভ থাকে অবশ্যই পাবেন। অনেকে জিজ্ঞেস করেছে অন্য বোনাসের কথা। আচ্ছা, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে নতুন যে ডেক্রেটোটা এনেছে সরকার, মারিও দ্রাগি নতুন যে প্রধানমন্ত্রী, সেটার নামই কিন্তু দিয়েছে দেখরেতো সোস্তেনি। মানে দেখরেতো মানে হচ্ছে নতুন একটা অধ্যাদেশ বা আইন, আর সোস্তেনি মানে হচ্ছে সবাইকে সাপোর্ট করা, সহযোগিতা করা। সেই ক্ষেত্রে শুধু যে ব্যবসায়ী যারা আছে তাদেরকে সাপোর্ট করবে সেটা না, যারা হচ্ছে মনে করি যে কাজ করতো তাদের জন্য কিন্তু কাজ ইন্টিগ্রেশনের সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা হচ্ছে আপনার নাসপিতে ছিল বা হচ্ছে আপনার যারা বেকার ভাতা পাচ্ছিল তাদের জন্য সময়সীমাটা হয়তো বা বাড়িয়ে দেওয়া হবে। বা যারা কোনো ধরনের বোনাস পাচ্ছে না তাদের জন্য হচ্ছে আপনার এই র্যামের আয়োজন করা হয়, মানে র্যামের যে হচ্ছে তোমাদের সেটা থাকবে আপনার রেডিতো দি ইমার্জেন্সা। তবে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই আমি তো হচ্ছে এই বোনাস পাচ্ছি, তাহলে কি আমি ওইটা পাবো কিনা, এইটা পাচ্ছি ওইটা পাবো কিনা। এই ক্ষেত্রে আসলে থিংটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আপনি যদি সরকারের থেকে কোনোভাবে সহযোগিতা নিয়ে থাকেন, আপনি তো একভাবে নিচ্ছেন তাই না, আপনি তো চলছেন, সরকার তো এটা জানে, তাহলে কিন্তু আপনি অন্যটা নিতে পারবেন না। তবে সেক্ষেত্রে আরো একটু ডিটেলস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে আপনি যদি একটা বোনাস পেয়েও থাকেন অন্যটা আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু ক্যালকুলেশন আছে যে সেখানে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন বা করছেন। এইগুলো আমরা আপনাদের নিয়ে আর একটু বিস্তারিত হয়তো বা আগামী দিনগুলোতে জানাবো, কাল পরশু আপনাদেরকে জানাবো আর কি। হাউস ওয়াইফদের বোনাস নাই। আচ্ছা, আপনি হাউস ওয়াইফ, আমি যেটা বলেছি আসলে বোনাসটা কিন্তু ইন্ডিভিজুয়ালি চিন্তা করে না, যারা বিজনেস করে তাদের বিষয়টা আলাদা, তারা হচ্ছে বিজনেসম্যানের বোনাসটা পেয়ে থাকে তাদের প্রার্থীতে এবার উপরে। অন্যথায় যারা আছে যারা জব করবে তাদের জন্য হচ্ছে যেটা আছে আপনার যে বললাম যে এই কাস্ট ইন্টিগ্রেশন সময়সীমাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আপনি হাউস ওয়াইফ, যদি আপনি পরিবারের সদস্য আপনি একা থাকেন আর কি, মানে হাউস ওয়াইফ বলতে বোঝা যাচ্ছেন যে আপনি গৃহিণী, বাসায় থাকেন, মানে আপনার হাজবেন্ড হয়তো আছে, তিনি কাজ করেন। এখন তিনি যদি কাজ করে বেতন পান বা সরকারের অন্য সহযোগিতা পান, তাহলে আপনি তো আর পাবেন না, তাই না, সাধারণত ভাবে। আর যদি আপনি একা মাত্র মানুষ থাকেন যে কাজ করে না, বিজনেস করে না, কিছুই করে না, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা র্যামের জন্য আবেদন করতে পারবেন। তবে সেটার জন্য আমাদের আরো 2-1 দিন অপেক্ষা করতে হবে। যখন যেমন আজকে এটা আমার কাছে গত 2 দিন আগে যদি এসেছে, একদম আমরা সরাসরি ভাবে বুঝতে পারবো যে আসলে
কিভাবে আবেদন করবেন, সেখানে কি উল্লেখ করা আছে, তাহলে আপনাদের জন্য আসলে বোঝাটা সহজ হবে। কারণ আমরা চাই যে আপনাদের সবসময় সঠিক তথ্যগুলো দিতে এবং সেগুলো দলিল সহকারে। আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটি কিন্তু আমার সামনে আমি আজিনসিদ্দিন ইন্ত্রাতের ওয়েবসাইট থেকে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। কারণ অনেক সময় মিস ইনফরমেশনের কারণে অনেকেই কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হতে পারে। এবং এই যে আপনাদের লাস্টে যে বলে দিলাম যে যদি কোনো ভুল ইনফরমেশন হয় বা কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে খাজনার সাথে বাজনা বেশি হয়, বাংলাতে একটা কথা বলে, সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তো সানাতোরিয়া আচ্ছা তারা কি পাবে? আচ্ছা আপনাদের বলছি, সানাতোরিয়া আসলে আমরা জানি বাঙালি যারা ইটালিতে বসবাস করে যে আমরা সানাতোরিয়া মানেটা কি আসলে, যে আপনি আহ, একটা কাজ করেন, আপনার মালিক আপনার জন্য অবৈধ থেকে বা হচ্ছে অনিয়মিত থেকে নিয়মিত হওয়ার জন্য আবেদন করলো, তার মানে কিন্তু সরকারের কাছে আপনি হচ্ছে কাজ করতেছেন, তাই না? তো এখন আপনি যদি কাজ করে থাকেন তার মানে আপনি বেতন পাচ্ছেন। এখন বেতন পাইলে পরে তো আপনি ভালো আছেন, আপনার তো আসলে সরকারি সহযোগিতা দরকার হবে না। এখন আমরা তো জানি পার্সোনাল ভাবে যে যারা আসলে স্থানান্তরের জন্য আবেদন করে তাদের মধ্যে 90 ভাগ 95 ভাগ আমরা আসলে কারো মাধ্যমে আবেদন করি। সেটা আসলে মানে আমি এখানে বলতে পারছি না, আমি মনে করি যে আপনি বুঝতে পেরেছেন। এখন সরকার তো আসলে এটা বুঝবে না, কারণ আপনি সরকার ইটালিয়ান ভাষায় একটা কথা বলে, সেটা হচ্ছে কার্তাকে কান্তা, মানে আসলে ডকুমেন্টস কথা বলে বা হচ্ছে দলিলপত্র কথা বলে, মুখের কথা কিছু হয় না। তো সেক্ষেত্রে আপনি সরকারি অনুযায়ী আপনি কাজ করতেছেন একটা মালিকের আন্ডারে, আপনি বেতন পাচ্ছেন, তো সেক্ষেত্রে তো আপনার বোনাসের প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে প্রথম কথা। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমি তো লাগারে থাকি, তাহলে আমি কি বোনাস কোনো কিছু পাবো কিনা? এটা আমরা আগামীতে আরো জানতে পারবো। তবে আমি যতটুকু মনে করি যে যারা হচ্ছে লাগারে থাকে তারা বোনাস না পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি সেটা হচ্ছে আপনাদের জেনে থাকবেন, যারা লাগারে থাকে তাদের জন্য কিন্তু হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ সরকার বা ইউরোপিয়ান ফান্ড থেকে বা ডাব্লিউ প্রসেসিং থেকে বরাদ্দ করে রাখে। সো আপনি তো একটা সংস্থার মাধ্যমে আছেন, আপনার ভরণ পোষণের দায়িত্ব তারা নিয়েছে, তারা আপনাকে চালাচ্ছে। সো আপনার তো এখানে কোনো সহযোগিতা দরকার হচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে আপনি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে আর কি। তবে আপনি যদি লাগারের বাইরে থাকেন, আপনার পাতাসের জন্য হোক যেটাই হোক, আপনি লাগারের বাইরে আছেন, আপনি কাজ করেছেন আগে, বা আপনি অন্য অন্য জিনিসগুলো সব ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হয়তো বা আবেদন করতে পারবেন অন্য অন্য যেগুলো আছে যেটা আপনার সাথে যাবে আর কি। রেডিতো দি ইমার্জেন্সি সম্পর্কে কিছু বলেন ভাই। আচ্ছা আমি এটা বলেছি যে এটা আমি হয়তো বা আরো 1-2 দিন পরে বলবো একদম ডিটেলসে আর কি, যে কার আবেদন করবে, কখন আবেদন করবে, কত টাকা পাবে এবং সেটা কি কিভাবে করতে হবে, সেটা আপনারা আমার পেজে যেহেতু সবসময় অ্যাক্টিভ আছেন তো আপনাদেরকে আমি জানিয়ে দিব অবশ্যই। আপনারা অ্যাক্টিভ থাকতে থাকুন। আমি হয়তো আগামী পরশু হয়তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি ডিটেলসে বলবো। আচ্ছা, আর র্যাম কি প্রার্থিতা এবার দোমানদা করা যাবে কি না? আর তানভীর আহমেদ, আপনার প্রশ্নটি আমি বুঝতে পারিনি ভাই, আপনি যদি আবার আমাকে একটু প্রশ্নটা করতেন আর কি। আমি প্রার্থিতা ইভা খুলেছি 2021 সালে। আমি মারতে পারবো। আচ্ছা মারতে পারবো মানে বুঝতে পারি, আমি বুঝতে পেরেছি মানে আপনি কি আবেদন করতে পারবেন কিনা। আচ্ছা আমি কিন্তু বলেছি যে আপনি যাদের হচ্ছে প্রার্থীতে ইভা হচ্ছে 2021 মার্চ মাসের 23 তারিখের আগে খোলা হয়েছে তারা আবেদন করতে পারবে। তবে আপনারা সর্বোচ্চ 1000 ইউরো পাবেন যদি সেটা দিতে ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। আর যদি আপনার সোসেদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 2000 ইউরো পাবেন, মানে 2 মিলিয়ন ইউরো পাবেন যদি আপনি 23 মার্চের আগে আবেদন করে থাকেন। মানে যদি আপনি গত 1 সপ্তাহ বা 8 দিন আগে আবেদন করে থাকেন তাহলে আপনি পারবেন, সমস্যা নাই। আর যাদের প্রার্থী দেবে মনে করি গত মাসে ছিল আম, কিন্তু হচ্ছে আপনি 24 তারিখের আগে বন্ধ করে দিয়েছেন বা আপনি 15 দিন আগে বন্ধ করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না, এই বোনাসটা থেকে আপনি বঞ্চিত হবে, দুঃখের সাথে জানানো যাচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, ডোমেস্টিকের ব্যাপারে কিছু বলেন। ডোমেস্টিকের ব্যাপারে আসলে আরো কিছু আমরা বলেছি যে আসলে কলফ বাদান্তে বা আপনার যারা নাসপিদা আছে বা ইয়ে আছে, আরো কিছু বোনাস আছে। আমি তো বলেছি যে আপনি যদি সরকারি কোনো সহযোগিতা না পান আপনার জন্য কিছু না কিছু থাকবে এই দেখরেটোটার মধ্যে, কারণ এমন ভাবে এই দেখরেটোটাকে তৈরি করা হয়েছে। তো আজকে আমি যেহেতু ফন্দ পের্তুতো নিয়ে কথা বলতে চেয়েছি, তো আজকে এইটা নিয়ে আমি কথা বলবো। আর ডোমেস্টিক মানে কলফ বাদান্তে, রেডিতো দিয়ে ইমার্জেন্সি আপনার, তারপর হচ্ছে কাসেঞ্জার গ্যাসনটা কবে টাকা আসবে বা সেটাকে কতদিন পর্যন্ত প্রোরোগারি করা হয়েছে, মানে আরো হচ্ছে কতদিন পর্যন্ত আপনারা থাকতে পারবেন। তবে আপাতত আমি যেটা জানি যে ভুল না করে থাকলে 30শে জুন পর্যন্ত করা হয়েছে কাসেঞ্জার গ্যাসনে, যেটা আপনার অর্ডিনারিয়া, আর একটা হচ্ছে 31শে নভেম্বর বা অক্টোবর, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, করা পর্যন্ত করা হয়েছে। আপনার যারা কাসেঞ্জার গ্যাসনে হচ্ছে দেরোগা আছে। তো আমি আগামী লাইভে হয়তো আপনাদেরকে সেটা আরো বিস্তারিত বলে দেবো। রনি ভাই, আমি বিগত 1 বছরে কোনো প্রকার বোনাস পাইনি, আমার ইচ্ছে
এসে করা আছে, এখন আমি কি কোনো বোনাসের আবেদন করতে পারবো? যদি করতে পারি তাহলে কোনটা করলে ভালো হলো প্লিজ। এটা হচ্ছে যেটা বলেছি যে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি কোন বোনাসের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি বিজনেস করেন তাহলে ফন্দ পেরুতার জন্য আবেদন করবেন। আর যদি আপনি কাজ করেন তাহলে তো আপনার জন্য মালিক অবশ্যই যদি বেতন না দিয়ে থেকে কাজ ইন্টিগ্রেশনের জন্য আবেদন করেছে। আর যদি আপনি বেকার ভাতা পান, যেটা হচ্ছে নাসপি, যদি সেটা পান সেটা তো আপনি পাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। যদি সেটার সময়সীমা শেষ হয়ে থাকে তো সেটাকে আপনার, আমরা যেটা শুনেছি যে এটাকে একটু বাড়াবে টাইম, হয়তো 2 মাস বা 3 মাস, যাতে আপনি আরো বেশি পান, সেটার জন্য তারা ভাবছে। তো আপনি ওই 2-3 মাস আরো বেশি পাবেন টাকাটা। এখন আপনি যদি এগুলোর কোনো কিছু না পান তাহলে আপনার জন্য তো র্যাম আছেই, তো এটা পাবেন আর কি। তো আশা করি আপনি আমাদের সাথে কানেক্ট থাকেন, আশা করি আমাদের সাথে কানেক্ট থাকেন। আমরা হচ্ছে আপনারা বোনাস ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। তানি একটা লিখছে যে স্কুলে পড়া বাচ্চাদের বোনাস আছে। আচ্ছা, এই দেখরেখটার মধ্যে নাই, তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, অনেকে হয়তো বিষয়টা জানে না। ইটালিতে যারা বসবাস করে, যাদের বয়স হচ্ছে 18 বছর পূর্ণ হয়, তখন কিন্তু ইটালিতে একটা 500 ইউরোর একটা বোনাস সকল বাচ্চা পেয়ে থাকে, যেটা আমিও পেয়েছিলাম যখন আমার 18 বছর হয়েছিল। যাই হোক, তো যাদের হচ্ছে 18 বছর পূর্ণ হয় তারা ইটালিতে সেই বোনাসটা পায়। তো 500 ইউরো, এটাকে বলে হচ্ছে আপনার বোনাস কুলতুরালে, ঠিক আছে, মানে কালচারাল বোনাস, যেটা 500 ইউরো। সেটা হচ্ছে আপনি এই টাকাটা দিয়ে নোটবুক কিনতে পারেন বা বিভিন্ন ধরনের বই কিনতে পারেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন। তো যাদের বয়স 18 বছর হবে বা 17 বছর আছে এখন, বা 18 বছর পূর্ণ করেছেন গত কিছু দিনে বা গত 6 মাস 1 বছরের ভিতরে, তো আপনারা এই বোনাসটার জন্য আবেদন করতে পারেন। আর হচ্ছে যদি কেউ না করতে পারেন তাহলে কাপ পাত্রনাথ থেকে করতে পারেন, বা আমাকে নক করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। অথবা ফেসবুকে, ইউটিউবে যদি আপনি সার্চ করেন যে কমে পশ্চ ফারে রাদ্দমান্দা পেরে বোনাস কুলতুরালে, তাহলে আপনি কিন্তু সেখানে দিয়ে দিব আপনাকে ডিটেলসটা, তাই না? যাদের প্রার্থীতে এবার আছে তারা কি র্যামের আবেদন করা যাবে কিনা? আমি প্রার্থীতে এবার বোনাস পাচ্ছিলাম, আমি কি র্যামের আবেদন করতে পারবো? আচ্ছা, আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে সরকার মানে আমাদেরকে যে বোনাস দিচ্ছে, এটা এমন না যে করোনা ভাইরাস এসেছে ইটালিতে, সরকারের হচ্ছে মানে খুশিতে হচ্ছে আমাদের বোনাস দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ইটালিতে করোনা ভাইরাস, তোমরা টাকা নাও, এদিক থেকে নাও ওই দিক থেকে নাও, বিষয়টা কিন্তু এরকম না। সরকার মানে চাচ্ছে যে সবাই যাতে কিছু কিছু কোনো না কোনো বোনাস পায় আর কি। এখন আপনি যদি ভাই একটা বোনাস পেয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তো আপনার সরকারিভাবে তাদের পরিকল্পনাতে আরেকটা বোনাস আপনি না পাওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু আমরা বিগত দিনে যেটা দেখেছি বা বিগত এক্সপিরিয়েন্সে দেখেছি, অনেকে 2টির বোনাসের আবেদন করেছে, 3টির আবেদন করেছে, তারা 3টি পেয়েছে। তো সেটা আসলে কি বলবো, ঠিক আছে। তবে আমরা বিস্তারিত এইবার জানাবো, কারণ যেহেতু এইবার আসলে অনেক বড় ধরনের একটা বাজেট তারা বরাদ্দ করেছে, তো সেক্ষেত্রে হয়তো এই বছর একটু এই বিষয়টাতে কন্ট্রোলটা বেশি থাকতে পারে। যারা আসলে প্রাপ্য তারা আসলে পাবে, এবং যারা প্রাপ্য না তাদের যদিও দিয়ে থাকে সেটা হয়তো বা পরবর্তীতে কন্ট্রোল হতে পারে। তো আপনি আমাদের সাথেই থাকুন। আশা করি, যেহেতু আছে ফন্দ পেরুতর কথাটাই ছিল বেশিরভাগ, তো আমি আগামীতে হয়তো বা আগামী কোনো লাইভে সেটা আপনাদেরকে আরো ক্লিয়ার করবো। অন্যান্য যতগুলো বোনাস আছে এখানে নতুন এই দেখরেতো সোস্তেনির মাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে আরেকটি মজার ব্যাপার বলে রাখছি যে আরেকটা বোনাস হয়তো আসার সম্ভাবনা আছে আগামী 1-1.5 মাসের ভিতরে। তো সেটা আসলে তো আমাদের জন্য আরো ভালো হবে। আচ্ছা, 19 সনের পরে কাজ, আপনি যদি হচ্ছে নাসপি না পেয়ে থাকেন সেক্ষেত্রে তো আসলেই আম, আপনি র্যামের জন্য হয়তো আবেদন করতে পারবেন। তবে র্যামের যে আপনার মডুলটা বের হবে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পিছনে কিন্তু আমি ডিটেইলসে হচ্ছে দেখছি কম্পিউটার দিয়ে আমার, যে একদম হচ্ছে আমার কাছে ইস্তাম্পারে করা, এখানে মানে ইস্তাম্পারে না, মানে ডাউনলোড করা আছে এর বিষয়টা। যাই হোক, কাজ করছে না, কোনো সমস্যা হয়েছে আই থিঙ্ক। তো যাই হোক, আমার আজকে যে বিষয়টা ছিল আপনাদের সাথে শেয়ার করা, তো সেটা আমি করতে পেরেছি মনে করি। আপনারা লাইভটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের সাথে, যাতে করে তারা ওই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন এই করোনা ভাইরাস মহামারী মুহূর্তে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সরকারি দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলুন। আশা করি
আগামী দিনগুলোতে হয়তো বা নতুন কোনো সুসংবাদ নিয়ে ভালো কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।